সাধারণ সম্পাদক মোতালিব ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছেন এবং ছয়নং ক্যাপিটাল ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী মোতালিব ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। তার যে একটা গান লেখা ছিল, নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম, নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছয়নং ক্যাপিটাল ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ও আমাদের উপস্থিত কোমরগঞ্জবাসী সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধা করি সেই জাতির মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা শুরু করছি। প্রথম মুক্তিযুদ্ধ হওয়ার পরে আজকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমি তার আবু সাইদ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করে যারা আজকে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা শুরু করছি। যারা অসুস্থ হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আল্লাহর কাছে মোনাজাত করি তাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আমি বক্তব্য দেব না, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদীর নেতৃত্বে ছাত্র সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হায়না সরকারকে ৭২-৭০ বছর যে নির্যাতন করেছে, এই নির্যাতনের ফসল আজকে আমরা পেয়েছি। আজকে আওয়ামী লীগ দেখা গেছে সে ক্ষমতা হস্তান্তর করতে সাহস পায় নাই, উনি পালিয়ে গিয়েছে। আমার মনে হয়, আমি আশা করি যেমন দুধের বাচ্চা ছেলে মা একটা মা পালিয়ে যায়, আজকে আওয়ামী লীগের যারা নেতা আছে তাদেরকে সেই রকম সে পালিয়ে ছুঁয়ে চলে গেছে। আশা করি আমি বেশ করে আমি আমার ইউনিয়নের নেতৃবৃন্দকে বলবো, আপনারা ধৈর্য সহকারে আপনারা চলবেন, কারোর সাথে মনোমালিন্য করবেন না। যেহেতু ক্ষমতা চিরস্থায়ী নয়, আওয়ামী লীগের মতো বিএনপি নয়, আমি সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আর আগামীতে অবশ্যই আমাদের নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে যে নির্বাচন হবে আমরা সবাই অংশগ্রহণ করবেন। আমরা দেখতে চাই ইয়ং জেনারেশন তারেক রহমানকে দেখতে চাই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনারা সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া বরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান।